আরে ঋতু, কি ব্যাপার? আজ এত তাড়াতাড়ি শুয়ে পড়লে যে? শরীর খারাপ নাকি? মাগো বাঁচাও, ভূত! আল্লাহ গো, মেরে ফেললো! যা সর, একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। আরে রাতুল, ভয় পেও না, এটা তো আমি ঋতু, ভূত না। আরে দূর, রাতের বেলা মাস্ক লাগিয়ে কেউ এভাবে কম্বল মুড়িতে শুয়ে থাকে নাকি? ভাই, কি হয়েছে? এত চিৎকার কিসের? বাবা গো! ভাই, আমি লিনা। ধুর, আর ভাল লাগে না। তোরা দুজন কি শুরু করেছিস? এক্ষুনি আমার পরান পাখিটা বেরিয়ে যাচ্ছিল। তাড়াতাড়ি বাইরে আয়, কথা আছে। আরে ভাই, কি বলবে একটু তাড়াতাড়ি বলো, এখনো আমার অনেক ফেস কেয়ার রুটিন বাকি আছে। শোন, তোদের ভালোর জন্যই বলছি, এই সমস্ত ফেস প্রোডাক্টগুলো বেশি ব্যবহার না করাটাই ভালো, না হলে পরে দেখবি স্কিনে নানান ধরনের প্রবলেম দেখা দেবে। আরে ধুর, তোমার এই ফালতু লেকচার শোনার টাইম আমাদের কাছে নেই। চলে আসো তো ভাবি। আমার কথাগুলো তোদের কাছে ফালতু মনে হচ্ছে? আমি তো তোদের ভালোর জন্যই বললাম, পরে ঠিকই বুঝতে পারবি। বন্ধুরা, আল্লাহকে ভালোবাসলে লাইক করো, আর মাকে ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। এই কিরে, সকাল সকাল দুজন কোথায় যাচ্ছিস? মার্কেটে যাচ্ছি কিছু ফেস প্যাক কিনতে। তোদেরকে এত করে বোঝালাম, তার সত্ত্বেও তোরা এইসব ছাইপাশ কিনতে যাচ্ছিস? হেস, ওসব সব ফালতু কথা। ভাবি চলো তো, কিছুই হবে না। ভাবি, তুমি আগের থেকে আরো বেশি সুন্দর হয়ে গেছো। হ্যাঁ লিনা, তুমিও তো অনেক সুন্দর হয়ে গেছো। ভাই, তাড়াতাড়ি একটু বাড়ি আসো তো। ভাবি, ভাই তো ঠিকই বলেছিল, তোমার মুখে তো পুরো পিম্পলস বোঝাই হয়ে গেছে। কি হয়েছে রে? না না, কিছু হয়নি। কি হয়েছে কই দেখি, আমাকে দেখতে দাও। দেখলে তো আমি কি বলেছিলাম? তখন তো আমার কথাগুলো শুনে ফালতু বলে মনে হয়েছিল, এখন বোঝো ঠেলা।